মহাজন পদাবলিতে বললেন, কলিঘোর তিমির গরাশির জগজন ধর্ম করম রহদোষ। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। ঘোর কলিযুগের কলিহত জীবকে যে মায়ারূপ অন্ধকার আচ্ছাদন করে আছে, আমরা সবাই আমাদের আসল পরিচয়, আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে ভগবানের দাস না হয়ে আমরা যে তার দাস সেটা ভুলে গিয়ে সকলে মায়ার দাস হয়ে বসে আছি। কেউ কিন্তু আমরা প্রকৃত ভগবানের দাস হতে পারিনি। যারা প্রকৃত ভগবানের দাস হয়েছে তারা ঘর ছেড়ে চলে গেছে। হরি বল, হরি বল। কিন্তু আমরা মায়ার দাস, তাই এখনো মায়ামোহে পড়ে আছি, আত্মতাপ জ্বালা ভোগ করছি। তাই এখান থেকে উদ্ধারের রাস্তা কোথায়? একমাত্র গুরু কৃপা। জগতে কেউ তোমাকে বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি তোমার ঠিকানা খুঁজে পাবে। প্রকৃত ঠিকানা তো আমাদের এটা নয়, এটা তো দুদিনের জন্য আসা। আসল ঠিকানাটা কোথায়? রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়, সেটাই তোমার আসল ঠিকানা, সেটাই তোমার ঘর। সেটা যেদিন তুমি জানতে পারবে যে তুমি কে এবং তোমার ঠিকানা কোনটি, সেদিন থেকে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ, আমার আমার লালসা চাওয়া পাওয়া কামনা বাসনা হানাহানি কিছুই থাকবে না। হরি বল, হরি বল। সাধের কৃষ্ণ ভজনের মানব দেহ পেলাম। শাস্ত্রী বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কি জন্য? কৃষ্ণ ভজনের জন্য। কোথায় এসেছিলাম? কি বলছে মা? একটু মন দিতে হবে। কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। তার মানে বাবা, সংসারটা কিন্তু আমি করিনি, আমি এসেছি সংসারের মধ্যে। সংসার আমি আসার আগেই ছিল। অনেকে দেখবেন বলে, আর ভাই ভগবানের নাম করব, তার সেবা করব, তাকে নিয়ে পড়ে থাকবো, সময় কোথায়? সংসার করেছি। কথাটা একবার ভাবতে হবে, সংসার কি সত্যি আমরা করেছি? না, সংসার তো আগে থেকেই ছিল। আমি তো সংসার করিনি, সংসারের মধ্যে আমি এসেছি। আবার যখন আমি চলে যাব, সংসার কি আমার সাথে সাথে চলে যাবে? তাহলে সে থেকে যাবে, আমি চলে যাব। তাহলে সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি। সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা এসেছি। কেন এসেছি? আমাদের একটা কাজ ছিল, যে কাজ, যে কথা দিয়ে আমরা এখানে এসেছি। আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে কথা দিয়ে এসেছিলাম, মনুষ্যকুলে যদি জন্ম দাও, ভবে গিয়ে তোমার সেবা, তোমার নাম, তোমায় ভালোবাসবো। কিন্তু হলো কি? আসা মাত্রই সংসারের মধ্যে এটা আমার ওটা আমার করতে করতেই আমাদের কৃষ্ণ ভজনের মূল্যবান সময়টা ফুরিয়ে গেল। তাহলে এতদিন ধরে একদিন দুদিনের সাধনার ধন নয় এই মানব দেহটা। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, কতকুলে জন্ম পেয়েছি, বৃক্ষকুলে, তারপরে কৃষ্ণ ভজনের জন্ম। শাস্ত্রে বললেন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। তবে শাস্ত্রে বললেন, যদি তুমি একটু একটু করে প্রয়াস করো, এক জন্মে না হও, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। এক জন্মে না হোক, একদিন না একদিন তার কৃপা নিশ্চয়ই পাবো, যদি আমরা তাকে একটু একটু করে ভালোবাসতে পারি, জানতে পারি। বিশ্বাস করতে হবে, নির্ভরশীল হতে হবে, ভরসা করতে হবে। আমরা ভরসা করি সংসারের উপর, কি তাই তো মা? স্বামী আমাকে দেখবে, হ্যাঁ, ছেলে মেয়ে আমাকে দেখবে,
এটা হচ্ছে আমাদের বড় ভরসার জায়গা। একবার বিচার করে দেখুন, সংসারের যারা যারা আছে তারা যে তোমাকে দেখবে এ কথা তুমি দিতে পারবে? তাহলে বৃদ্ধাশ্রমে এত মাতা পিতা কাঁদতেন না। সন্তান যদি দেখতেন, এত মাতা পিতা চোখের জল ফেলতেন না। তাহলে কে তোমার আপন, কে তোমার পর, সেটা জানতে হবে। ছোট করে একটা দৃষ্টান্ত দিই মা। এক মা বহু সাধনার পর তার একটি সন্তান জন্ম নিয়েছে, কিন্তু সেই সাধনার ধন সেই পুত্রকে কোলে পেল, এত অনেক বছর পর পেয়েছে তো, কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি চোখ ছিল না। এখন ডাক্তাররা বললেন যদি কেউ একটা চোখ দান করতে পারে তবে সে দুটি চোখই ফিরে পাবে। মা বললেন আমার সন্তানকে আমি যখন পেলাম, ভগবান যখন একটি পুত্র সন্তান দিল, তাহলে আমার একটা চোখের দরকার নেই, আমার সন্তান যেন দুটো চোখ পায়, দুটো চোখে দেখতে পায়। তাই মা কি করলেন, তার একটি চোখ সন্তানকে দিলেন। তারপর সেই সন্তান বড় হলো, লেখাপড়া শিখলো, পিতা চলে গেলেন, মারা গেলেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানকে মানুষ করলেন। এটা সামাজিক দৃষ্টান্ত। মা ছেলে আমার লেখাপড়ায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরিও পেল। চাকরির জন্য তাকে বিদেশে চলে যেতে হলো, কিন্তু মায়ের বড় আনন্দ যে সন্তান তো চাকরি পেয়েছে, সে তো নিজের পায়ে চলতে শিখেছে। কিন্তু এমন বিদেশে চলে গেছে, এত দূরে চলে গেছে, দিনান্তে মাকে একবার খোঁজ নেবার সময় তার হয়ে ওঠে না। হঠাৎ মা অপেক্ষায় আছে সন্তান আসবে। একদিন চিঠি এলো বাড়িতে, মা আমি তো চাকরি পেয়েছি, এখানেই একটা থাকবার জন্য বাসস্থান করেছি। মায়ের মন গর্ভে ভরে গেল, কিন্তু তথাপিও মা মনে মনে চিন্তা করে, সন্তান কি একটিবার আসবে না? কোথায় আছে না আছে চিঠিতে সবই লেখা থাকে, মা ঠিকানাটা থাকে। বেশ কিছুদিন পর আবার চিঠি এলো, মা আমি বিবাহ করেছি। মায়ের মনে আনন্দ, কিন্তু নিজে চোখে নিজে হাতে সন্তানকে বিবাহ দিতে পারলেন না। ছেলে বিবাহ করেছে, মায়ের আনন্দ, হরিবল। তারপর কিছুদিন পর ছেলে আবার একটা চিঠি পাঠালো, মা তোমার একটা নাতি হয়েছে। কিন্তু মা এত কিছু হলো, মাকে একবার নিয়েও যায় না, মাকে একবার দেখতেও আসে না। ছেলে আমার মানুষ হয়ে গেল। হঠাৎ মা মনে মনে চিন্তা করলেন, সে যখন আসে না, আমি যাব। চিঠিতে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা ধরে মামার সেখানে পৌঁছালেন। কথায় কথায় খোঁজে খোঁজে জিজ্ঞাসা করে যখন সেই বাড়ির সামনে দাঁড়ালেন, দারোয়ান দাঁড়ে দাঁড়িয়ে তার পাগলিনীর বেশ দেখে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আহা, মা বললেন, ওরে আমি যাব, আমার সন্তান আছে, আমাকে যেতে দে। কে তোমার সন্তান, কি পরিচয় তার, সবকিছু যখন বলেছে দাড়ি তাকে ছেড়ে দিয়েছে। বড় আশা নিয়ে বুক বেঁধে মা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, ছোট্ট নাতিটা দোলনায় দোল খাচ্ছে। মা তো দেখেই বুঝতে পেরেছেন আমার সন্তানের পুত্র, অর্থাৎ আমার নাতি। আনন্দ সহকারে সন্তানকে যেই না নিজের হাত দিয়ে আদর করতে গেছে, হঠাৎ পুত্রবধূ বেরিয়ে এসেছে। কে আপনি? এইভাবে পাগলের বেশ, এই অবস্থায় আপনি আমার সন্তানের গায়ে হাত দিচ্ছেন? সরে যান, কোথা থেকে এসেছেন আপনি? মা বললেন, তোমার যে স্বামী সে আমার সন্তান। সন্তান স্বামীকে ডেকেছে,
যেই না ডেকেছি স্বামী চিন্তা করছে বিপদ। ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি, মাকে কখনো দেখেনি সে। আমার মায়ের এহানো বেশ দেখে যদি আমার স্ত্রী আমায় ছেড়ে চলে যায়, তাই ভয়ে নিজের সত্য পরিচয়টা গোপন করে বললেন আমি ওনাকে চিনি না। হরি বল, হরি বল। মা আমার বড় আশার ধন। আমাদের ইহজগতে প্রত্যেকটি মায়ের মধ্যেই এই আশা থাকে। তিল তিল করে নিজের কথা না ভেবে যে সন্তানকে মানুষ করলো, আজ সমাজের চিন্তা করে নিজের মায়ের পরিচয় দিতে পারলো না। মা আমার ঘর থেকে বেরিয়ে এসে সেই দ্বারের দারোয়ানকে সব কথা খুলে বললেন। তারপর সেই দ্বারীকে বললেন আমার একটি থাকার জায়গা দেবে। দারোয়ান একটি ঘর খুলে দিল। সেই ঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য সুন্দর করে চিঠিতে সব কিছু লিখে অবশেষে নিজে মা নিজের গলায় দড়ি বাঁধিয়ে নিজে মৃত্যুবরণ করলেন। এই দৃষ্টান্তটা দেওয়ার একটাই কারণ, মা যতই যার জন্য তুমি যতই ভাবো না কেন, সংসার জীবনটা শুধু মায়া আর মোহ। মায়া ততক্ষণ আছে যতক্ষণ তোমার ক্ষমতা আছে, তোমার সামর্থ্য আছে। যতদিন মায়া আছে ততদিন মোহ আছে। মায়া যেদিন থাকবে না, তোমার আপন বলতে যাদেরকে আগলে বসে আছো কেউ তোমাকে আর চিনবে না। কিন্তু জগতে একজন আছে, হরি বল, হরি বল, যে কখনো তোমার পাশ থেকে কোথাও যাবে না। তুমি তাকে দেখতে না পেলেও সর্বদাই সে তোমাকে দেখছে। সে কে? আমাদের মানব জাতি যখন তখন বদলায়, পরিবর্তন হয় আমাদের বাবা। কি মা, আমরা পরিস্থিতির সাথে সাথে বদলে যাই কি না? যাই তো। একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি অনেক টাকা আর একটা খেলনা রাখেন, বলুন সেই শিশু কোনটা আশ্রয় করবে? খেলনা আশ্রয় করবে। কিন্তু সে যখন আরেকটু বড় হবে তখন কি আর খেলনা আশ্রয় করবে? পরিস্থিতি এবং সময় তাকে কিন্তু বদলে দেবে। সে আশ্রয় করবে কি বাবা? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে। আবার সেই শিশু যখন আরো বড় হবে তার আশ্রয় আবার বদলে যাবে। তখন সে কি আশ্রয় করবে? বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, টাকার পিছনে ছুটবে। তখন কিন্তু সে আর খেলনা নিয়ে ঘুরে বেড়াবে না। পরিস্থিতির সাথে সাথে সে তার পরিবর্তন অর্থাৎ আশ্রয় বদলে যাবে। অর্থের পিছনে ছুটবে, দেশেই হোক বিদেশে হোক। ছুটতে ছুটতে এমন একটা দিন আসবে যে সময় তার দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে শুরু হবে। বৃদ্ধ হয়ে যাবে, ঘরের এক কোণে বসে থাকবে। আপনি যদি তখন তাকে টাকার লোভ দেখান, যদি বলেন যে আমি তোমাকে এত টাকা দেব, তুমি এই টাকাগুলো নিয়ে ঘর ছেড়ে, তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন ছেড়ে তোমার জীবনে যা যা স্বপ্ন বাকি আছে পূর্ণ করে নাও, কিন্তু পরিবারের কাছে আর থাকতে পারবে না। বৃদ্ধ বয়সে শেষ সময় যখন আসে তখন মাতা পিতা কি চায়? বাবা আমার টাকার দরকার নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার পরিবারের সঙ্গে থাকতে পারি। তার মানে এক জীবনে কতবার আশ্রয় বদলালো আমাদের। বদলাচ্ছে কি না পরিস্থিতির সাথে সাথে? কিন্তু জীবনে যদি একজন আছে
যাকে ভরসা করলে, বিশ্বাস করলে, যাকে তুমি ডাকছো না সে তোমার কাছে আছে, যাকে ডাকলেও সে আছে, না ডাকলেও সে আছে। কে সে? যিনি তোমাকে এই ধরাতে পাঠিয়েছে, এই মর্তে যে পাঠিয়েছে। হরি বল। যত সময় তুমি না যাবে তত সময় সে তোমার কাছে কাছে আছেন। তাই গৌর হরি বল। শুধু দেখবার নয়নটা দরকার। তাই গুরুচরণ আশ্রয় করে যদি গুরু কৃপা লাভ করতে পারো, গুরুদেবী পারেন। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই যদি কোনো জীব হাজারো অপরাধ করেও একবার গৌর গোবিন্দ চরণ স্মরণ করে যদি গুরুচরণ আশ্রয় করতে পারে, যদি গুরুচরণে দুফোঁটা বাড়ি বলিষ্ণ করে আত্মনিবেদন করতে পারে, যদি ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, বলো নেবে নাকি চরণে চরণে প্রভু চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে,
নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, ভাবনিধি গৌর হরি। অন্যান্য যুগে ভগবান যেভাবে ধর্ম প্রচার করেছে, কিন্তু কলিতে আমার গৌর সুন্দর, যিনি জীবের হাতে ধরে পায়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে যে মধুমাকা হরিনাম দিয়েছেন, তাই তো শাস্ত্রে পদাবলিতে বৈষ্ণব মহাজন পদাবলি দিলেন। কি বললেন? দেখো দেখো, আজ এমন দয়াল আর কোনো যুগেও ছিল না, আর হবেও না। অসাধনে চিন্তামণি বিধি মিলান আনে। অসাধনে চিন্তামণি বিধি মিলানে। অসাধনে চিন্তামণি বিধি মিলান আনে। অসাধনে চিন্তামণি বিধি লীলায়ন আনে। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, এমন হবার নয়। বড় দয়ালু ঠাকুর, এমন হবার নয়। কোন সাধন ভজন লাগিল না নানা রে। কোন সাধনে ভজন লাগিল না রে। সে যে এমন দয়াল গুণনিধি, সেধে যেছে নাম বিলালো। এমন দয়াল গুণনিধি, সেধে যেছে নাম বিলালো। এমন দয়াল গুণনিধি যেতে সেধে নামিলা। একবার ভরল গ্রহণ কর বলে, সেধে যেছে নাম বিলালো। ধরল গ্রহণ করো বলে, কোন সাধন ভজন লাগলো না রে। ধরল গ্রহণ করো বলে। সেধে যেছে নাম বিলালো। সাধন ভজন লাগে না, এমন হয় দয়ার হবার নয় রে। ধরল গ্রহণ করো বলে। এই কলি জীবের দারে দারে, সাধন ভজন লাগে না, আহা ধরল গ্রহণ করো বলে। হৃদয় মন হয়ে গেল। ধরল গ্রহণ করো বলে। সাধন ভজন লাগে না, এই কলি গ্রহণ করে দারে। কলি জীবের দারে দারে। সাধন ভজন করে না রে, ভজন লাগিল না রে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিলেন, আপরিয়াচরি ধর্মজীবকে শেখায়। আর তিনি যে নাম দিলেন, মহাজন বললেন এমন দয়াল আর হয়নি, হবেও না। তাই তো শাস্ত্রে বললেন, ভাই রে ভাই, আমার গড়া গুণ কহনে না যায়। আর ঘোড়াগুলো কহনে না যায়। কত শত আনন গৌরব
চতুর্মুখ ব্রহ্মা মহাজন পদাবলিতে বলছেন, যার 4টে বদন, 4 বদনে গোড়া গুণের কথা বলে শেষ করতে পারেননি, আমার তো একটি বদন। এমন দয়াল গৌরের গুণের কথা সারা জীবন ধরে বললেও শেষ হবে না। তাই বলছে, আমি এক বদনে কত বলবো, চতুর্মুখে যে নাম বলিতে না। আমি একটি বদনে ওগো কতই বলবো, চতুর্মুখী যে নাম বলতে না রে। এক বদন কত বলবো, আমার গোড়ার গুণের কথা। এক বদন হরি হরি বল, হরি বল। আমার গোড়ার গুণের কথা, আমি এক বদনে বলবো ওগো আমার গোড়ার গুণের কথা, এক বদনে বলবো কত, ওগো আমার গোড়ার গুণের কথা। ওই চতুর্মুখী যে নাম বলতে না বদলিয়া ওরে নাহি পা, আর বদলিয়া ওরে নাহি পাই। চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। শাস্ত্র অধ্যয়ন করে যদি তোমার গৌর গোবিন্দের প্রতি ভক্তি ভালোবাসা না থাকে, যদি তোমার মধ্যে অহংকার এসে যায়, যে মুহূর্তে অহংকার আসবে সেই থেকেই তোমার পতন অনিবার্য। তাই অনেকে দেখবেন অহংকার করে। অহংকার কিন্তু বাবা শুধু এক রকমে হয় না। যদি কারোর টাকা থাকে তার যেমন অহংকার হয়, আবার অনেকের আছে দেখবেন একটু রূপ থাকলে অহংকার হয়, মানে রূপেরও অহংকার আছে, আছে না? হ্যাঁ, তাহলে শাস্ত্রে বললেন টাকারও অহংকার আছে। যে কোনো কারণে যদি তোমার মধ্যে অহংকার আসে, তুমি অহংকার করবে কেন? কিসের জন্য অহংকার করবে? তোমার তো কিছুই নেই, তাহলে এত অহংকার কিসের? যিনি দিয়েছেন সময় হলে তিনিই তো আবার নিয়ে নেবেন, তাহলে অহংকার করো কেন? তাই শাস্ত্রে বললেন অহংকার ভগবান সইতে পারে না। যার মধ্যে অহংকার, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করতে পারবে না। আমাদের হৃদয় মন্দিরে শুধু হিংসা আর অহংকারে পরিপূর্ণ, কি তাই তো? এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? আছে না? কারোর যদি একটু উন্নতি হয়েছে, পাশের জনের রাগ হয়, কি বাবা, বাবা এক বলতে 3 তালা বাড়ি হয়ে গেল, আমার কুড়ি ঘরটাই রয়ে গেল গো, কিচ্ছু করতে পারলাম না। আপনি কিন্তু তার সঙ্গে ঝগড়াও করেননি, কিচ্ছু করেননি, কিন্তু তথাপিও আপনি কিন্তু দেখবেন শত্রু হয়ে গেলেন, হিংসা শুরু হয়ে গেল। শুধু তাই নয়, মনে করুন 2 জনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজনের প্রশংসা হচ্ছে আর একজনের হচ্ছে না, তারও কিন্তু রাগ হবে। যত প্রশংসা সব ওরই করছে, আমার কিছু বলছে না। এই রকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে যদি অহংকার এসে যায় বা হিংসা এসে যায়, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করবে না। ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায়, হিংসা দিয়ে, অহংকার দিয়ে নয়। হ্যাঁ, তাই আজ মহাজন বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, যদি কেউ অধ্যয়ন করো, পাণ্ডিত্য অর্জন করতে পারো, তার ভেতরে যদি অহংকার এসে যায়, তাহলে কি হবে? মহাজন বললেন বৃথা তার অধ্যয়ন। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য হয় না, একটা পাণ্ডিত্যের কাছে যদি অহংকার থাকে, সেই পাণ্ডিত্যের কোনো মূল্য হয় না। কিন্তু যদি তোমার মধ্যে পাণ্ডিত্য না থাকে, অর্থ না থাকে, যদি তোমার ভিতরে শুদ্ধ ভক্তি থাকে, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ঠিক আছে। মহাজন বললেন বেদ বিদ্যা কহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। বৃন্দাবনের ব্রজমাইরা যারা আলাভোলা গোয়ালিনী ছিলেন, যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানত না, তারা পাণ্ডিত্য দিয়েও গোবিন্দকে ভালোবাসতেন না, অর্থ দিয়েও গোবিন্দকে ভালোবাসতেন না। তারা ভালোবাসতেন শুধুমাত্র কি, আমার বলতে যা কিছু সবই কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমরা আর কিছু জানি না। এ দেহতা সুখে রাখলেও আমি খুশি, দুঃখে রাখলেও আমি খুশি, সবই তোমার। ঠিক এইভাবে ভালোবাসতো। সেই কারণে ভগবানও
ব্রজগোপীদের ভালোবাসায় তাদের কাছে আবদ্ধ থাকতেন। ব্রজপ্রেম সেই জন্যই শ্রেষ্ঠ প্রেম। তাই আজ আমরা গৌর কথাই শুনছি, লীলা কথাও আমরা শুনবো, গৌর কথাই শুনবো। তো আসুন আমরা এত সময় গৌরচন্দ্রিকা একটা পদের মধ্যে দিয়ে আস্বাদন করলাম, এবার আমরা লীলায় চলে যাব। তার আগে সবাই মিলে একবার নিতাই গৌর জয়ধ্বনি করে দুটি বাহু তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তা চলুন একবার সবাই মিলে একসঙ্গে আমরা একটু গৌর গুণগান গাইব। হ্যাঁ, হরিবল। নিতা গৌর বলে এ সোনায় পাল তুলে দা হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর
যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। দিগ্বিজয়ী পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য গৌরহরি গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করলেন। পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তা গৌরহরি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। আজও আমার গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনামে মত্ত হয়ে আছে। হরি বল। তা গৌরহরি যখন ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের ঘরে, মহাজন বলছে দেখো দেখো আজ শ্রীবাসের অঙ্গন আলো করে গৌরহরি আমার নামের মধ্যে ডুবে আছে। সেই অপূর্ব শোভাটা বর্ণনা করছেন মহাজন। কি বলছেন? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে ভালে চন্দন দেখ তিলক মনোহর ভালে চন্দন আর তিলক মনোহর আর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর লালা হরি বল হরি বল হরি বল। সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মেলা। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি থমকে দাঁড়ালেন। কেন? শ্রীবাস বলো প্রভু, তোমার ঘরে প্রতিদিনই এসে হরিনাম করি, আজও করছি, কিন্তু কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। সে কি বলছো প্রভু? কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, বারবার ওই ব্রজের কথা আমার মনে পড়ছে, ওই ব্রজের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে। আচ্ছা শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব? কি দয়াময়, বলো শ্রীবাস। তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি এই ব্রজের কানা। শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি ওই ব্রজের কানাই। আচ্ছা, আমি যদি ব্রজের কানাই হব, এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, নবদ্বীপে একজনকে তো দেখতে পাচ্ছি না। বলা শ্রীবাস কোথায় আমার দাদা? বলা আমি নাকি বুঝি কানা। একবার বলো শিবা কোথায় আমার
বল শ্রীবাস তরা করি বলো শ্রীবাস তরা করি বল কোথায় আমার হলো ধারি বল শ্রীবাস তরা করি কোথায় আমার হলো ধারি যারে না দেখিলে প্রাণে মরি বলো শ্রীবাস তরা তারে করি না দেখিলে প্রাণে মরি বলো শ্রীবাস তরা করি তারে না দেখিলে প্রাণে নিতাই গৌর হরি বলো শ্রীবাস তরা করি তারে না দেখিলে প্রাণে মরি বলো শ্রীবাস তরা করি কোথায় আমার হলো ধারি দাদার প্রেমে পাগল হয়ে আমার গৌরহরি নদিয়ার মাঝে বিভোর হয়ে পড়ে আছে। আমরা এবার জানব সেই কৃষ্ণের দাদা বলরাম কোথায় কিভাবে এসেছেন এই নদিয়াতে। তো আসুন কি বলছেন শাস্ত্রে, যিনি এই নবদ্বীপের মাঝে যিনি এসেছেন বাবা দুটি অংশ নিয়ে, এক বীরভূম জেলায় রাঢ় দেশের মাটিতে একটি অংশ, আরেকটি অংশ এই নবদ্বীপে নিমাইয়ের দাদা বিশ্বরূপ রূপে। হরিবোল। তা সেই বিশ্বরূপ যত সময় আরেকটি অংশ না পেয়েছে তত সময় কিন্তু পরিপূর্ণ দেহ সেই নিত্যানন্দ রূপ তিনি পাননি। তাই আজ মহাজন বলছেন সেই যে কৃষ্ণের দাদা বলরাম, মানে বলরাম, তিনি এই কলিতে দুটো অংশ নিয়ে এসেছেন, একটি অংশ নদিয়াতে আর একটি অংশ রাঢ় দেশের মাটিতে। মহাজন পদাবলিতে বলছেন রাঢ় দেশানা এক চক্র ওই ডারে দিছে না একে চক্র হারাই পণ্ডিতের ঘর রাম দেশ এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী শুভ মাঘিমা আর শুক্লাতে উদুষী জনমিলা হল মাঘিমা শুক্লাতে উদুষী জন্ম নিল হালুধা একবার জয়দা বাদনে নিতাই গৌর হরিবোল। একেবারে জয় দাও বদনে আহা নিতাই জানে আগমনে জয়দা বাদনে আবার তাই জানে আগমনে একবার জয়দা বাদনে তাই চাঁদের আগমনে আমার তাই চাঁদের আগমনে আমার তাই চাঁদের আগমনে ওই না শুভ মাঘে মা শুক্লাতে উদুষী জন্ম নিল হালুধা রাঢ় দেশের মাটিতে হারাই পণ্ডিতার মাতা পদ্মাবতীর কোল আলো করে এলেন কুবের নাম নিয়ে। কিন্তু সন্তান যখন এলো মা, ছেলে একটু একটু করে বড় হচ্ছে, তার ভাবধারা সবার থেকে আলাদা। অন্যান্য শিশুরা তারা মাঠে গিয়ে যে খেলা করে, কুবের কিন্তু সে খেলা করে না। সে কি করে, কোনোদিন রামলীলা খেলা করে, কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে। প্রতিদিন তার সমবয়সী বন্ধুদের সাথে করে নিয়ে মাঠে গিয়ে নানাবিধ খেলা করে, কৃষ্ণলীলা বা রামলীলা।
এখন সকালবেলা ঘুম থেকে উঠে 12 বছর বয়স, তখন মাকে প্রণাম করে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। মা আমার সন্তানকে বন থেকে কুসুম চয়ন করে মানে ফুল তুলে ছেলেকে সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে প্রণাম করে বললেন, মা চিন্তা করো না, আমি সময় মতো চলে আসব। এই বলে বনে গিয়ে এবার নানাবিধ খেলা খেলছে। হঠাৎ মা তারই ঘরে এক সন্ন্যাসীর আগমন ঘটে গেল। সন্ন্যাসী এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারায় পণ্ডিত মনে মনে চিন্তা করছে, তবে কি আমাকে ডাকছে, দেখি তোকে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছেন একজন সন্ন্যাসী ঠাকুর পথে দাঁড়িয়ে। করজোড়ে বললেন, বাবা সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আমি তোমাকেই ডাকছি। শোনো পণ্ডিত, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। এ তো উত্তম কথা। তাড়াতাড়ি করে তাকে ঘরের ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিলেন। তারপর তার সহধর্মিনী যিনি পদ্মাবতীকে ডাকলেন, পদ্মা শিগগিরই এসো, দেখো আজ আমার গৃহে কে এসেছে, তাড়াতাড়ি এসো। পদ্মাবতী স্বামীর কথা মতো ঘোমটা দিয়ে সন্ন্যাসী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। বললেন, জানো পদ্মা, অল্প ভাগ্যের কথা নয়, অনেক সুকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধু গুরু বৈষ্ণব আসে। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। যারা মহন্ত তারা অন্যের ঘরে কেন যায় মা? ধন ঐশ্বর্য নেবার জন্য না, তার পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম জাগাবার জন্য। তাই আজ সন্ন্যাসীকে পেয়ে আনন্দ ধরছেন হারায় পণ্ডিতের। ভাঙা কুড়ে ঘরের মধ্যে সন্ন্যাসী চরণধুলি নিজে পায়ে হেঁটে এসেছে, পদ্মা তাড়াতাড়ি সেবার আয়োজন করো। পদ্মাবতী চরণ ধৌত করলেন, চরণামৃত দুজনে পান করলেন। তারপর ঘরে তো তেমন কিছু নেই, যতটুকু ছিল তার কোনো রকমে রন্ধন করে সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করলেন। সন্ন্যাসী ঠাকুর সেবার করবার পর বললেন, মা তাহলে এবার তোমরা সেবা করো। এমন সময় মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার একমাত্র পুত্র, নাম তার কুবের, সেই যে সকালে গেছে বনে খেলা খেলতে, এখনো ফেরেনি, ওকে ছাড়া আমরা কেমন করে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। হ্যাঁ, যেই না বলেছে মা, কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর তুমি রাম 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 রাম, সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি
সীতাপতি তুমি অগতির গতি। হইলা হে সীতাপতি তুমি অগতির গতি। তুমি রঘুকুল তিলকরা রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। ছোট্ট শিশু তোমা ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা উনি কে? মা বলছে যাও বাবা প্রণাম করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে নতমস্তকে যেই না প্রণাম করেছে, সন্ন্যাসী ঠাকুর তাড়াতাড়ি করে নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছে আহা, জগতে কেউ কিছু জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বাকে আর আমিই বাকে। আরে বাবা নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? হ্যাঁ ওমা আপনি আপনাকে প্রণাম করেন কখনো? মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কত জায়গায় খুঁজেছি তোমায়, আর তুমি এই ছোট্ট ভাঙা কুঠিরের মধ্যে লুকিয়ে আছো বুঝতে পারিনি। এটা মনে মনে বলছে, মুখে নয়। আর মুখে কি বলছে? মা তোমার সন্তান ঘরে এলো, যাও এবার সেবা তো করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তিনজনে প্রসাদ পেয়ে এবার সন্ন্যাসী বাবার কাছে গিয়ে সারা রাত করজোড়ে কৃষ্ণ কথায় তারা ডুবে রইলেন। সন্ন্যাসী বাবা আজ যখন কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, সারা রাত তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। ওমা আমাদের ঘরে যদি গুরুদেব যায় আমরা কি করি? বাড়িতে গুরুদেব গেলে কি করি? যার জীবনে যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাতে পারলেই যেন মনে হয় শান্তি পেলাম। হ্যাঁ হাতটা দেখে গুরুদেব একটু বলুন তো কেন আমার ব্যবসা ঠিক চলছে না, গুরুদেব আমার হাতটা দেখে বলো তো কেন শরীরটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। মানে যত জ্বালা যন্ত্রণা সব গুরুদেবের কাছে। একবারের জন্য চিন্তা করি না সংসারে তো ত্রিতাপ জ্বালায় ডুবে আছি, ডুবে থাকতে হবে, কিন্তু আজ যখন গুরুদেব এসেছেন আমার ঘরে, আজকের রাতটা আজকের দিনটি যেন কৃষ্ণ কথাই ডুবে থাকতে পারি। সংসারের মধ্যে তো কৃষ্ণ নাম হবে না, বরং তুমি দুপা এগিয়ে গেলে তোমার পরিবার টেনে ধরবে, ওইদিকে যেও না, যেতে নেই। তাই আজ দেখুন লীলার মধ্যে দিয়ে আমাদের এই শিক্ষাগুলো পেতে হয়। মা গুরুদেব এসেছেন, আসা মাত্রই সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী বাবা আজ যখন এসেছো আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই। ছোট্ট শিশুকে নিয়ে সারা রাত ধরে কৃষ্ণ কথায় ডুবে রইলেন। সন্ন্যাসী ঠাকুর তিনি তার দীনতা প্রকাশ করলেন, মা আমার কাছে এসেছো কৃষ্ণ কথা শুনবে, আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো। বেশ শুনতে চেয়েছো যখন, আমার যতটুকু জানা আছে সেটুকুই শোনাবো। সারা রাত ধরে নাম কৃষ্ণ নাম শ্রবণ করছে। কৃষ্ণ নাম শুনতে শুনতে নিশি প্রভাত, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে পাবে
সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার আমায় বিদায় দিতে হবে, তাহলে এবার আমি যাই। সন্ন্যাসী ঠাকুর, আরেকটি দিন আমার গৃহে থাকো। না না, আমরা যে সন্ন্যাসী, গৃহমাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, তাই এবার আমাকে যেতে হবে। মা বিদায় দাও। সন্ন্যাসী বাবা, একটু অপেক্ষা করো। শাস্ত্রে আছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়। আমি দেখি আমার ঘরে কিছু আছে কি না। তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গিয়ে খুঁজে 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 কিছুই পাচ্ছে না। হঠাৎ দেখলো একটা স্বর্ণ মুদ্রা। কোথা থেকে এলো না, হারাই পণ্ডিত যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতো মা, কোনো একজন ব্যক্তি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা তিনি যত্ন করে রেখেছিলেন। আর যেই সেই স্বর্ণ মুদ্রাটি এনে সন্ন্যাসীকে দক্ষিণা স্বরূপ দিতে গেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এগুলো নিয়ে আমরা কি করব? আমরা যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই। এ আমি নিতে পারবো না মা, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অমঙ্গল হবে। আমি যে বৈষ্ণব সেবা দিলাম, সে বৈষ্ণব সেবায় যে আমার অপরাধ হয়ে যাবে। দক্ষিণা না দিলে বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। কিছু তো নিয়ে যাও মা, তুমি দেবে? এতই যখন তোমার দেওয়ার ইচ্ছা, আমারও একটা ইচ্ছা আছে, আর আমি জানি সেই ইচ্ছাটি তুমিই পারবে পূর্ণ করতে। সন্ন্যাসী ঠাকুর, কি সেই ইচ্ছা আমাকে খুলে বলো। তবে শোনো মা, আমি যেটা তোমার কাছে দক্ষিণা স্বরূপ চাইব, তুমি আমায় দেবে? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমায় দেব না, এটা কি করে হয়? বেশ, বলো তুমি কি চাই। যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। আছে, আগে তুমি বলো, তুমি দেবে তো? পরে না বলবে না তো? সন্ন্যাসী ঠাকুর, কি যে বলো না তুমি। আমার ঘরে থাকলে আমি কেন দেব না? তুমি একবার চেয়েই দেখো, তাহলে 3 সত্য অঙ্গীকার করো। বেশ, এই আমি 3 সত্য অঙ্গীকার করলাম, যেটা তুমি চাইবে যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব।